ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আগামী 21শে জুলাই উত্তরকন্যা চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিজেপির দাবি, রাজ্যের নানা দাবি দাবা নিয়ে এই অভিযানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সচিবালয় উত্তরকন্যার উদ্দেশ্যে মিছিল করে স্মারকলিপি দেওয়া হবে। সূত্রের খবর, এই অভিযানে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ, শিলিগুড়ি মেট্রোপলিটন এখনো পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দেয়নি। বিজেপির শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এ নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আবারও জানাবো যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি। 21শে জুলাই উত্তরকন্যা চলো অভিযান নিয়ে শিলিগুড়িতে বিতর্ক। 21শে জুলাই আমরা সকলেই জানি, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে ধর্মতলা চলো সেই একটি দিন রয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অনুমতি নিয়ে টানাপোড়েন পড়েছে। কারণ কি, ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আগামী 21শে জুলাই উত্তরকন্যা চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিজেপির দাবি, রাজ্যের নানা দাবি দাবা নিয়ে এই অভিযানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সচিবালয়ে উত্তরকন্যার উদ্দেশ্যে মিছিল করে স্মারকলিপি দেওয়া হবে। সূত্রের খবর, এই অভিযানে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকার সম্ভাবনা থাকছে। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এখনো পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দেয়নি। বিজেপি শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কি জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ, শুনুন। উত্তরকন্যা চলো ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সেটা হবে। কন্যা সুরক্ষার দাবিতে ইতিমধ্যে বিরোধী দলনেতা যুব মোর্চার সম্মানীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খার উপস্থিতিতে কসবায় এই অভিযানের ডাক দিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গে, যে এখানে কোনো বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে, সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া। দুর্ভাগ্যবশত হচ্ছে যে পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে। ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে, কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই। কসবাতে যা আমরা দেখলাম, হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আমরা যা দেখলাম, আরজি করে আমরা যা দেখলাম, তো এইগুলো তো সব বলতে হবে যে পুলিশের প্রত্যক্ষ পরোক্ষ মদতে হয়েছে। ফলে দুষ্কৃতীদের তাদের দুষ্কর্ম করবার অনুমতি এই রাজ্যে পুলিশ দেয়, কিন্তু বিরোধীদের কণ্ঠস্বর, প্রতিবাদের কণ্ঠস্বর যখন নারীর সুরক্ষা হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সেই তাকে দাবানোর চেষ্টা পুলিশ যেভাবে করছে, এটা মনে হয় সর্বকালীন লজ্জার রেকর্ড আমাদের রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ তারা তৈরি করেছে। বলি 21শে জুলাই উত্তর। অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বলে 21শে জুলাই তৃণমূল কংগ্রেস বহু বছর ধরে শহীদ দিবস পালন করে আসছে, সেই দিনেই বিজেপির এই কর্মসূচি আসলে শহীদদের স্মরণ অনুষ্ঠান বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যেই করা হয়েছে। কি জানিয়েছেন গৌতম দেব, শুনুন। যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা থাকবে, সেখানে পুলিশ অনুমতি দেয়নি, এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতৃত্ব বিধায়ক। না, দেখুন, আইন শৃঙ্খলা বা কোনটা অনুমতি দেবে কোনটা অনুমতি দেবে না সেটা পুলিশ প্রশাসন দেখে। সেখানে আমার বিশেষ কিছু বলার নেই। আমি শুধু একটা কথা বলতে পারি যে 21শে জুলাই আজকে না, বিরোধী দলনেতা উনিও একসময় আমাদের দলে ছিলেন, উনিও পালন করেছে। 21শে জুলাই আমরা পালন করি 93 সালে যে ঘটনা ঘটেছিল, তারপরে পরবর্তীকালে প্রায় 26-27 বছর ধরে এই দিনটি পালিত হয় এবং সমস্ত জায়গায় এই প্রোগ্রামটা যেমন আমাদের কলকাতাতে পালিত হয় স্প্ল্যানেড স্টে, সাথে সাথে কিন্তু আমাদের জেলায় জেলাতেও প্রত্যেকটা ক্ষেত্রে রাস্তায় আমরা থাকি, জেলাতে থাকি, ব্লকে থাকি, মহকুমায় থাকি, আমরা থাকি। এটা একটা প্রিফিক্সড প্রোগ্রাম এবং এটা প্রায় 27-28 বছর ধরে হচ্ছে। রাজনৈতিক সৌজন্যতা হচ্ছে যে 13 জন পুলিশের গুলিতে তারা নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবিতে আন্দোলন করতে গিয়ে তারা নিহত হয়েছিলেন, অসংখ্য মানুষ আহত হয়েছে। আজকে আন্দোলনের অনেক দিন আছে, বেছে বেছে ওই দিনটাকে প্রোগ্রাম করতে যাওয়া মানে আমরা মনে করি যে যুবকরা সেদিন শহীদ হয়েছে এবং সারা দেশে নো আইডেন্টি কার্ড নো ভোটের যে দাবি, সেই দাবিটা মান্যতা পেয়েছে ইলেকশন কমিশনের কাছে।
সেটা কিন্তু সেই 93 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই হাজার হাজার লাখো যুবক তাদের আমরা ওই দিন শহীদ তর্পণ করি। সেদিন আরেকটা প্রোগ্রাম করে সেই প্রিফিক্স প্রোগ্রামকে ব্যাহত করা, এটা অত্যন্ত দুঃখজনক, যেটা আমি বলছি। 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে যুব মোর্চা। এ বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর জানিয়েছেন, আইন শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর। কেন কেন আমরা জানিয়ে দিলাম তো ফিরতি করে, জিজ্ঞেস করে বলবো এটা। আরেকটা হলো এই যে পরপর যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এরপর এক চুরি, আমরা তো সব তো ডিটেকশন করছি এটা, আর আসাম থেকে একটা টিম ঢুকেছে এটা, যারা চিন্তা করলো ওটাকে অ্যারেস্ট করলাম আমরা, আর ইউপি থেকে একটা টিম ঢুকলো ওটাকে অ্যারেস্ট করলাম, আমরা সব করছি আমরা, ঠিক আছে। আরো কি যে ভারতের নিরাপত্তা হ্যাঁ করছি আমরা, মানে পুলিশিংটা, হ্যাঁ করছি। স্যার হোটেলগুলোতে বেশি করে থাকছে সমস্ত কিছু দেখা যাচ্ছে। পোর্টালগুলো আমরা চেকিং করছি এটা আমরা, পোর্টাল ছাড়া আমরা অনেকগুলো হোম স্টে আছে এটা, হোম স্টে আমরা এদেরকে এটা অলরেডি মানে মিটিং করছি এটা, যারা যারা হোম স্টে করছে এটা, ওরা এভরিডে যারা যারা থাকছি ওদের আধার কার্ডগুলো আমাদেরকে সাবমিট করতে হবে থানা থেকে, এটা চলছে। আর তিনটি নাম্বার দেখা যাচ্ছে স্টিকার সংখ্যার বাইরে হ্যাঁ এটা পুলিশ মানে আমরা 100 ডায়াল ছাড়া আর এটা আমরা বিভিন্ন নাম্বার আছে, ও নাম্বার ওনা পাবলিক ইউজ করতে পারে, যে কোনো অসুবিধা হলে এটা ফোন করতে পারে, আমরা সঙ্গে সঙ্গে এটা রিয়াক্ট করবো। আচ্ছা, বাচ্চাদের যে ট্রাফিকের ব্যাপারে সচেতনতা, ইমেল বা কোনো চিঠি পাঠানোর মধ্যে এটা বাচ্চা তো না, আজকে বাচ্চা আছে আর না 4-5 বছর না, এরা তো আমরা ট্রেন হয়ে যাবে, এরা তো মেইন আছে আমাদের ফেস, এদের মাধ্যমে আমরা এদের বাবা মাকে আর এদের বাড়ি লোকে আমরা পৌঁছাতে চাইছি এটা ট্রাফিক মানে নিয়ম মানে কি, কেন মানতে হবে এটা, এরা গিয়ে বলবে এটা, ঠিক আছে। থ্যাংক ইউ। আগামী দিনে এই ধরনের অ্যাওয়ারনেস স্কুলেও দেওয়া এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই অভিযান অনুমোদন পায় কিনা, নাকি রাজনৈতিক উত্তাপ আরো চড়তে থাকে শহর জুড়ে।